এই মানসিক হাসপাতালে একটি অদ্ভুত রুম আছে যেখানে রোগী ঢোকে কিন্তু বের হয় অন্য কেউ। মানসিক হাসপাতালটা 20 বছর আগে বন্ধ ছিল। এই হাসপাতালের 312 নম্বর ওয়ার্ড সিল করে রাখা হয়েছিল, কারণ এই ওয়ার্ড থেকে একটি ডাক্তার হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল। আসল কারণটা আমি শেষে বলবো। ওয়েলকাম টু হন্টেড এভিডেন্স টিভি। মানসিক হাসপাতাল মানে মানুষের চিৎকার আর অদ্ভুত মানুষের আচরণ আর ভাঙা মানুষের গল্প। কিন্তু এই হাসপাতালের 312 নম্বর ওয়ার্ডের গল্প একটু আলাদা, কারণ এখানে রোগী ভয় পেত না, ভয় পেত রাত 8টার পর ডিউটি করা নার্সরা। পশ্চিমবঙ্গ শহরের এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো একটা মানসিক হাসপাতাল। 5তলা ভবন, সাদা দেওয়াল, কিন্তু রং উঠে গেছে। আর ঠিক রাতে 8টার পর এই ভবনটা যেন অস্বাভাবিকভাবে চুপ হয়ে যায়। এই হসপিটালের 3য় তলার শেষ প্রান্তে ছিল 312 নম্বর ওয়ার্ড। বহু বছর ধরে বন্ধ। এখান থেকেই আসল ভয়টা শুরু। শোনা যায় এই মানসিক হাসপাতালে ভর্তি ছিল এক রোগী, যার নাম রায়হান। সে কখনো চিৎকার করতো না, বরং সারাদিন দেওয়ালে তাকিয়ে হাসতো। নার্সরা বলতো সে নাকি রাতে কারোর সঙ্গে কথা বলতো। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, রায়হান ছাড়া ওই ওয়ার্ডে আর কেউ ছিল না। নার্সরা বলতো, তাহলে রাতে অতক্ষণ ধরে রেহান কার সাথে কথা বলতো? এক রাতে সিসিটিভিতে দেখা যায় রায়হান নিজের বিছানায় বসে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার ছায়া দেওয়ালে দাঁড়িয়ে। ছায়াটা নড়ছিল, কিন্তু রেহান স্থির। নার্সরা বলে রেহান স্থির একই জায়গাতে 1 ঘন্টা ধরে, কিন্তু তার ছায়াটা দেওয়ালে দাঁড়িয়ে কি করে? এক ভীষণ ঝড়ের রাতে হঠাৎ 312 নম্বর ওয়ার্ড থেকে অদ্ভুত শব্দ আসছে। ডিউটির নার্স দরজা খুলতেই দেখে রায়হান বিছানায় শুয়ে আছে। তার চোখ দুটো বড় বড় করে খোলা, কিন্তু শ্বাস নেই। দেয়ালে তখন তার ছায়া নড়ছিল। এই দৃশ্য দেখে নার্স 312 নম্বর ওয়ার্ড থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়। সেই ঘটনার পর ওয়ার্ড নাম্বার 312 বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মাঝরাতে লাইট জ্বলে উঠত সেই ওয়ার্ডে। নার্সরা নোটিস করে ভেতর থেকে যেন দেওয়ালে নখ ঘষার শব্দ আসতো। 312 নম্বর ওয়ার্ড থেকে যে নার্সটি দৌড়ে বেরিয়ে গেছিল, সে আর কখনো ডিউটিতে ফিরে আসেনি। তার বদলে এক নতুন নার্স আসে, যার নাম মেহেরিন। সে এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। সে এক রাতে চ্যালেঞ্জ নিয়ে 312 নম্বর ওয়ার্ডের সামনে দাঁড়ায়। তার সাথে যা ঘটে সেই জানে। দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে খুব ধীরে কেউ যেন শ্বাস নিচ্ছে। মেহেরিন স্পষ্ট নিজের কানে শুনছে। মেহেরিন চাবি নিয়ে সাহস করে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে ধুলা জমে আছে আর একটি ভাঙা বিছানা। সেই বিছানাতে শুয়ে থাকতো রায়হান, কিন্তু দেওয়ালে এখনও একটা কালো দাগ। মেহেরিন সে নিজের মোবাইলের ফ্ল্যাশ জ্বালায়, আর ফ্ল্যাশ জ্বালাতেই সে দেখে হঠাৎ করে নিজের ছায়া দেওয়ালে দুটো হয়ে যায়। মেহেরিন বুঝতে পেরেছে, আমি ভূতের মুখোমুখি হয়েছি। মেহেরিন ধীরে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। ঘরে সে একা, কিন্তু দেওয়ালে 3টে ছায়া। এ দেখে মেহেরিন চমকে ওঠে। তার কানে ফিসফিস আওয়াজ ভেসে আসে, এখন তুমি আমাদের সঙ্গে থাকবে মেহেরিন। এ শুনে মেহেরিনের গা শিরশিরিয়ে ওঠে। মেহেরিনকে একটি নার্স বলেছিল, যেদিন ভূত দেখবে সেদিন বিশ্বাস করার মতো আর কিছু থাকবে না। পরের দিন সকালে 312 নম্বর ওয়ার্ড আবার সিল করে দেওয়া হয়। মেহেরিনকে আর কেউ খুঁজে পায়নি, কিন্তু আজও
রাতে যদি কেউ তৃতীয় তলার করিডোরে দাঁড়ায়, দেওয়ালের ছায়া দেখতে পাবে। আর খেয়াল করলে বুঝবে ছায়াগুলো একটাও তোমার নিজের না। আসল কারণটা আমি শেষে বলবো বলেছিলাম, সেটি হচ্ছে এই মানসিক হসপিটালের 312 নম্বর ওয়ার্ডের যে ভূতের গল্পটি যে নার্স সব বলেছিল, সে 13 নম্বর ওয়ার্ডের রুগী দেখাশোনা করত। সে একদিন ফাঁকা করিডোরে শুনে ফিসফিস করে একটি শব্দ, রোগী বদলায়, হাসপাতাল না। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভয়ঙ্কর গল্প বানাতে সাহস দেয়। সাপোর্ট করলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মনে রেখো, এই চ্যানেলে চেক ইন আছে কিন্তু চেক আউট নেই।